অবশেষে আমরা চলেই এলাম আমাদের প্রিয় শহর কলকাতা থেকে রাতের ট্রেন জার্নি করে নিউ জলপাইগুড়ি। এখন আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই যে উনি যাকে আপনারা দেখছেন স্মার্টফোন হাতে এই সুন্দর মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করছেন, উনি আর কেউ নন, আমার প্রিয় মানুষ, আমার সহধর্মিনী, আমার যাত্রাপথের সাথী রিয়া। দার্জিলিং যাওয়ার পথে এই ইন্দো জাপানিজ ক্যাফেটেরিয়া, আর সেখান থেকেই প্রাতরা সেরে নিলাম মোমো অ্যান্ড কফি সহযোগে। মোমোটা কিন্তু অসাধারণ ছিল। এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতেই পারছেন এখানকার মোমোর স্বাদ তুম নেই সমঝোগে আগার নেই খায়া তো। গরম কফিতে স্বস্তির চুমুক দেওয়া মানুষটাই হলাম আমি। প্রাতরা সেরে আমরা বেরিয়ে পড়লাম। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, দূর থেকে হাতছানি দিচ্ছে পাহাড়, যত দূর চোখ যায় কেবল আকাশ, পাহাড় আর ঠান্ডা কুয়াশায় মাখা কিছু মানুষ। শহীদ বেধান রায়ের স্মৃতিসৌধের কাছে কিছুটা সময় অতিবাহিত করে আমরা আবার যাত্রা শুরু করব দার্জিলিং ম্যাল রোডের উদ্দেশ্যে। এই বিখ্যাত ফটোগ্রাফারটি হলেন মিস্টার সাম্বো, আমার ভাই। ইতিমধ্যে ওনার কাশ্মীর, রাজস্থান, গ্যাংটক ট্রাভেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেসব ভিডিও নিয়ে আমরা পরে অবশ্যই আসবো। আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল রুমে। আপনারা দেখতেই পাচ্ছেন কিং সাইজ বেড। এই ঘরে থাকবো আমি আর আমার সহধর্মিনী, আর অপর একটি রুমে সাম্বো সাথে আরও 3 জন। টোটাল আমরা 6 জন এসেছি। 3 জনের সাথে পরিচয় তো অলরেডি হয়ে গেছে, বাকিদের সাথে পরিচয় ভিডিও অগ্রসর হওয়ার সাথে সাথেই হয়ে যাবে। যাই বলেন, হোটেল রুমটি কিন্তু যথেষ্টই সুন্দর। কাঞ্চনজঙ্ঘা ভিউ উইন্ডো, টিভি, ল্যান্ডফোন, অ্যাটাচ বাথরুম উইথ গিজার। একটু ফ্রেশ হয়েই আমরা হোটেলের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এগ রাইস থালি দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। খাবারে ছিল রাইস, এগ কারি, আলু ভাজা, ডালের সাথে একটা ভেজ তরকারি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের ম্যাল রোডের গ্লেনারিতে। এখানে এসে দাঁত কেলিয়ে পোজ দিয়ে ফটো না তুললে নাকি দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ থেকে যায়, এমনটাই বক্তব্য হলো ইনার। অবজারভেটরি হিল ও মহাকাল মন্দির দেখে ফেরার পথে আমরা এখানে আসবো বলাতে খানিকটা হলেও উনি ক্ষুণ্ণ। দেখুন, দার্জিলিং কেবল কেভেন্টার্স, গ্লেনারিজ কিংবা টাইগার হিলের সমারোহ নয়। পাহাড়ের রানী তার নিজস্ব ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছেন সগৌরবে। সেখানে কেবল টাইগার হিলের সূর্যোদয়ের ক্যামেরাবন্দি মুহূর্ত নয়, রয়েছে প্রাচীন ঐতিহ্যের গন্ধ। সেই ইতিহাসেরই একটা অংশ লেগে রয়েছে এই অবজারভেটরি হিলে। দার্জিলিং চৌরাস্তা থেকে সামান্য কয়েক মিনিটের হাঁটাপথ। তারপরেই স্বাগত জানানোর জন্য রয়েছে বিশাল বড় একটি গেট। দেখতেই পাচ্ছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। পাশেই ডান দিকে রয়েছে মহাকাল মার্কেট, আর সেখানেই রয়েছে মহাকাল মন্দির, যেখানে একই ঘরে একই সঙ্গে বসবাস করেন ভগবান শিব ও ভগবান বুদ্ধ। দার্জিলিং ম্যালে এসে আপনারা যে স্ট্যাচুটি দেখতে পাবেন সেটি হলো নেপালি কবি ভানুভক্তার। আশেপাশে অনেক দোকান, রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন। আর এখানে সারা বছরই কোনো না কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে, বেশ জমজমাট। হিমেল পরত গায়ে মেখে দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে কিছুটা সময় এখানে কাটানো যেতে পারে। অনুষ্ঠান কেমন লাগছে রিয়া? এক্সপ্রেশনই বলে দিচ্ছে তার বেশ ভালোই লাগছে। এরপর আমরা চলে এলাম
শতাব্দী প্রাচীন মহাকাল মন্দিরে, কিন্তু ভেতরে ঢুকলেই ধাঁধা লেগে যেতে বাধ্য। এত বৌদ্ধ মন্ত্র সম্মিলিত পতাকা, নিশ্চয় কোনো মঠ হবে। দার্জিলিংয়ের মহাকাল মন্দির এমনই এক অভূতপূর্ব ইতিহাস, ঐতিহ্য ও প্রথার এক সৌধ। মন্দির প্রাঙ্গণের ভেতরে কালী মন্দির, তারপর মূল মন্দিরের ভেতরে শিবের মূর্তি। তাই মহাকাল মন্দিরকে আদতে শিবের মন্দির বললে ভুল হয় না। কিন্তু কেবল শিব নন, ত্রিশূল নয়, তার পাশেই অবস্থিত বৌদ্ধ স্তূপ। রয়েছেন স্বয়ং ভগবান বুদ্ধ। না, আলাদা কোনো প্রাঙ্গণে নয়, একই মন্দিরে একই ঘরের ভেতর একসঙ্গে সহাবস্থান করেন ভগবান শিব ও ভগবান বুদ্ধ। শিব মূর্তির সামনে বসেন পুরোহিত, ঠিক তার মুখোমুখি বসেন বৌদ্ধ সাধুও, সঙ্গে প্রদীপের আলো আর ঘণ্টার ধ্বনি। যখন মন্ত্র উচ্চারণ হয় তখন যেন কথা বলে দার্জিলিং, কথা বলে তার বিগতকালীন সময়, কথা বলে প্রতিটা গলি, পাহাড়ের ধাপ, কথা বলে কাঞ্চনজঙ্ঘা। মহাকাল মন্দির সেই শান্ত পাহাড়কে আগলে নিয়েই দাঁড়িয়ে আছে। আমরা ফিরে এলাম আবার দার্জিলিং ম্যালে। এখন সেখানে চলছে পাহাড়ি নৃত্য। লোকাল বাসিন্দারা যারা এখানে স্টল দিয়েছেন তারাই নিজেদের মধ্যে এভাবে আনন্দ খুঁজে নেন। তাদের নৃত্য পরিবেশন দেখে থাকতে না পেরে আমাদের যাত্রাপথের সাথী দুই কাকিমা, জিন্স পরিহিত দুই কাকিমা ও পাশে সল গায়ে চন্দানী কাকিমা যোগদান করেছে অলরেডি। এখন আমাদের ডাকা হচ্ছে। এই যে চলে এসেছেন আমাদের প্রিয় পিসি, সদাহাস্য প্রাণচঞ্চল শুক্লা পিসি। উনিও এবার ড্যান্স ফ্লোরে এক নতুন ইতিহাসের সন্ধিক্ষণে, যেখানে কলকাতা ও দার্জিলিং একসঙ্গে কিছুটা সময় কাটাবে আনন্দ, উল্লাস ও নৃত্যের মাধ্যমে। সন্ধে এখানে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আলো আঁধারি পরিবেশে দার্জিলিং ম্যাল এরিয়াকে আরও মোহনীয় লাগছে। অবশেষে এলাম। ম্যাডামের হাসি থেকে আপনারা বুঝতেই পারছেন কোথায়। কেক, পেস্ট্রি, কুকিজ, কফি, সাথে গ্লেনারির অসাধারণ পিকচার পারফেক্ট পরিবেশ, খুবই সুন্দর। প্রাইস একটু বেশি মনে হতে পারে, কারণ এখানে এক কাপ কফি, ক্যাপুচিনো কফি 150 রুপিস, বুঝতেই পারছেন। যাই হোক, কেক, পেস্ট্রি কিছু আহমারি না হলেও পরিবেশের জন্য একে ফুল মার্কস দেওয়া যেতেই পারে।
পারে। এরপর আমরা হোটেলে ফিরে এলাম। দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। নেক্সট ডে আমরা যাত্রা শুরু করব টাইগার হিল, রক গার্ডেন, ঘুম মনেস্ট্রি, বাতেসিয়া লুপ এবং আরও অনেক। দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ডে।